সঙ্গে জোর করে থাকার কোনো প্রয়োজনও নেই। আমি নিজেই তোমাকে মুক্তি দিচ্ছি। মুক্তি? তুমি কি মুক্তি দেবে আমায়? আমি তোমার ছিলামই কবে? আমাদের আশীর্বাদ হয়েছে শুধু নম্রতার জন্য। বিয়েও করে নিতাম নম্রতা বললে। আমি তোমার সঙ্গে ছিলাম ঠিকই, কিন্তু তোমার কখনো ছিলাম না। নম্রতা দিব্যি দিয়ে আমি আটকে রেখেছিল, না হলে আমি অন্য মেয়ের ব্যাপারে ভাবতেও পারি না। আর তোমায় তো আমি কখনোই ক্ষমা করব না, কখনো ক্ষমা করব না। ঈশান, লিসেন টু মি। আমি তোমার থেকে কিছু না চাইলে তুমি আমার জীবনে এলে কেন? কেন এলে? কেন এলে সম্পর্কটাতে? কেন আমার জীবন নষ্ট করলে? কেন নম্রতা জীবন নষ্ট করলে? ব্যাস, বন্ধ করো এই ড্রামা। এই নাও, তোমার যেখানে যাওয়ার তুমি যাও, যা করার হয় করো, আমার পিছন ছাড়ো। আর লিসেন, আজ থেকে তোমার আর আমার সম্পর্ক শেষ। It's over. ঠিক আছে, রাখতে হবে না আমার সঙ্গে সম্পর্ক। আমি শুধু এইটুকু চাই যে তুমি আর নম্রতা একসঙ্গে থাকো, কারণ আমি জানি তুমি নম্রতাকে ছাড়া, নম্রতা তোমাকে ছাড়া অসম্পূর্ণ। গোস টু নম্রতা, কারণ ওই তো সবাইকে কনভিন্স করে এখানে নিয়ে এসেছে। মম, এখন তো আর আমি একা নই। দেখুন, আমার বাড়ির সবাই এসেছে, আমার বোন নম্রতাও। টিয়া আমাকে বোনের জায়গা দিয়েছে। এই উপরওয়ালা, এক বোনকে আর এক বোনের ভালোবাসা হারিয়ে ফেলার কারণ বানিও না তুমি। ঈশান যেন তাড়াহুড়োতে কোনো ভুল সিদ্ধান্ত না নেয়। থেকে আমাদের সম্পর্কটা শেষ। আমার ভালোবাসা তার ভালোবাসাকে পেয়ে যাক, তাহলে এই ঘৃণাও আমি মাথা পেতে নেব। এই, তোর সাহস কি করে হলো? আমি তোর ক্যারিয়ার শেষ করে দেবো। অদিত, কি করছিস? কামন, ওকে ভেতরে নিয়ে যাও, নিয়ে যাও ভেতরে। আপনারা প্লিজ এখন যান। নিশ্চয়ই কিছু একটা ভুল হচ্ছে। আমরা খুব তাড়াতাড়ি সত্যিটা জেনে আপনাদের জানিয়ে দেব। এখন আপনারা যান। মিডিয়ার গায়ে হাত তোলা, ভুলের পর ভুল, ভুলের পর ভুল। কি করছো তুমি? নিজেকে সামলাও। একের পর এক ভুল করে চলেছে। পূর্ব অভিজ্ঞতা থেকে মানুষ শিক্ষা নেয়, কিন্তু এত ঘটনা ঘটে যাওয়ার পরেও এর তো কোনো হেলদোলই নেই। আরে, এই বুদ্ধিটুকু নেই তোর? হ্যাঁ, মিডিয়া যে তোকে ওপরে তুলতে পারে সে তোকে নিচেও নামাতে পারে। এত বড় একটা ঘটনা জেনেছে, প্রশ্ন তো করবেই। মাথাটাকে দয়া করে ঠান্ডা করে, বা ঠান্ডা। খবরদার তুই বাড়ির বাইরে যাবি না। হ্যাঁ, আমি যা দেখছি তো সবাইকে শেষ করে দেবে। যাবে না, কোথাও যাবে না। যতক্ষণ না জানা যাচ্ছে এর পিছনে কার হাত আছে, ও যেন বাইরে না যায়। এতে জানার কি আছে ড্যাড? আমি জানি এসবই নম্রতার কাজ। ছাড়ব না ওকে আমি। মিস্টার অদিতের মিথ্যে সবার সামনে এসে গেছে। উনি আপনাকে ঠকিয়েছেন, এ ব্যাপারে আপনি কি বলতে চান? আই এম সরি, আমি এখন এই টপিকে কিছু বলতে চাইছি না। এখন যা হবে সেটা আইন বুঝে নেবে। মিস নম্রতা, আপনাকে এইভাবে ঠকানো হয়েছে, তবুও আপনি এভাবে শান্ত আছেন? সত্যিটা এভাবে সামনে আসাতে আপনার কি রিয়াকশন? কি মনে হচ্ছে আপনি বেঁচে গেছেন? এই সময় আমি একটা কথাই বলতে চাই যে যা হয়েছে ভালোই হয়েছে, তার জন্য উপরওয়ালার কাছে আমি কৃতজ্ঞ। আর জাস্ট এক্সকিউজ মি, থ্যাংক ইউ। দেখুন, আমাদের আশীর্বাদ হয়েছে শুধু নম্রতার জন্য। বিয়েও করে নিতাম নম্রতা বললে। নম্রতা দিব্যি দিয়ে আমি আটকে রেখেছিল, না হলে আমি অন্য মেয়ের ব্যাপারে ভাবতেও পারি না। আর তোমায় তো আমি কখনোই ক্ষমা করব না।
মম, হিয়া তুই এসব কি করেছিস আর কেন করেছিস তুই এসব? তুই তো বলেছিলি যে তুই ঈশানকে খুব ভালোবাসিস আর সেই জন্য তো আমি সবকিছু মেনেও নিয়েছিলাম। আর এখন এসব কি করলি তুই? আচ্ছা হ্যাঁ, তুই তো ভীষণ মহান না? নিশ্চয়ই তুই নম্রতার কষ্টটা সহ্য করতে পারিসনি। তুই তো একটা ইমোশনাল ফুল। যাই হোক, এবার যা হয়ে গেছে হয়ে গেছে। এবার তুই মন দিয়ে শোন, তোকে এখন কি করতে হবে। তুই এক্ষুনি মিডিয়াকে ফোন করে বলবি যে এই সব কিছু মিথ্যে, তোর সঙ্গে কেউ প্র্যাঙ্ক করেছে, অদিতের সঙ্গে তোর কোনো সম্পর্ক নেই। আর অদিত মেনে নেবে যে হ্যাঁ এসব কিচ্ছু নয়। তারপরে সব নিউজের ঝামেলাটাই শেষ। না না মম, তুমি আমাকে ভুল বুঝছো। আমি সবাইকে যা যা বলেছি অনেক ভেবে চিনতে তারপর বলেছি, আর এটা আমার ডিসিশন ছিল। আচ্ছা, ভালোবাসায় স্যাক্রিফাইস, বাহ, এসব কিচ্ছু হয় না। আমি তোকে কোন ল্যাঙ্গুয়েজে শেখাবো? আমি তোকে বলেছিলাম না সেদিন দুই বোনের সেই গল্পটা, তুই কিছু বুঝতে পারিস না নাকি? তোর মা একটা জলজ্যান্ত উদাহরণ, অন্তত আমার থেকে কিছু শেখ। ভালোবাসায় সবাইকে একটু স্বার্থপর হতে হয় হিয়া, তাই তোকেও স্বার্থপর হতে হবে। আমি কখনো ভাবতে পারিনি যে তুই এত বড় একটা ভুল করে ফেলবি। তুই দেখে নিস, যতটা ভালো তুই ভাবিস না নম্রতাকে, ততটা ভালো নয়। একদম নিজের মায়ের মতো হয়েছে, সেলফিশ। দেখবি ঈশানকে নিয়ে কোথাও পালিয়ে যাবে দুজনে। আর তুই কি ভাবি বলতো জীবনে? কিচ্ছু না। হিয়া, আমি 2 দিনের জন্য তোর থেকে দূরে কি এলাম, তুই তো সব কিছু ওলট পালট করে দিলি। কিন্তু মম, তুই একবার আমাকে জিজ্ঞেস তো করতে পারতিস, আমি তোকে বলে দিতাম। আমি তোর চোখে ঈশানের প্রতি ভালোবাসা দেখে তোর আর ওর বিয়ের জন্য রাজি হয়েছিলাম। আর ঈশান করবে না তোকে বিয়ে। ও তো এখন জানতেও পেরে গেছে যে তুই অদিতের বউ। এসব দেখে ওর কোনো লাভ নেই যে অন পেপার হয়েছে না কিভাবে হয়েছে। এবার তো তুই নম্রতাকেও স্বাধীন করে দিলি রে। ওদের দুজনে তো মজাই মজা, লটারি পেয়ে গেল ওরা, তাই না? এবার তুই একা একা বসে থাক, ঈশান আর নম্রতা ওদিকে শ্যাম্পেন খোলো আর তুই চোখের জল ফেল। থ্যাংক ইউ। এখন তোর আর কোনো চিন্তা করার দরকার নেই নম্রতা। দাদু আর দিদা কোথায়? দাদু, দিদা ঈশান, কোথায়? এসব তুই কি করছিস? দাদু দিদা এখন ঘরে নেই, ওনারা লয় আঙ্কেলকে দেখতে গেছেন। ওরাও নিশ্চয়ই খুব খুশি যে তুই ওই জানোয়ারের হাত থেকে এখন মুক্ত। তুই আজ মুক্ত। হিয়া দেখ, আমি এটা খুব ভালো করে বুঝি যে ভালোবাসার কষ্টটা সাংঘাতিক হয়, কারণ আমি নিজে এই সব এক্সপিরিয়েন্স করে এসেছি। তাই এখন তুই কি করবি সেটা আমি তোকে বলবো। যদি তুই সত্যি ঈশানকে ভালোবাসিস তাহলে যা আর গিয়ে কেড়ে নে তোর ভালোবাসাকে। মম, এভাবে অন্যের ভালোবাসাকে নিজের করে নেওয়া যায় না। আর তুমি ভাবতেও পারবে না যে ওই অদিত নম্রতার সঙ্গে ও কত অত্যাচার করেছে, কত কষ্ট দিয়েছে আজ পর্যন্ত নম্রতাকে। আর এই সব কিছু নম্রতা একা সহ্য করেনি, ঈশানও ওর সাথে কষ্ট পেয়ে গেছে। তুই একবারও আমাকে বলার প্রয়োজন মনে করলি না? হ্যাঁ, যদি তুই আমাকে বলতিস তাহলে ওই অদিতকে আমি কোনোভাবে থ্রেট দিয়ে যা হোক করে, কিন্তু না, তুই তো নিজেই ভালোবাসার বলে দিয়ে দিলি। ভুল বলছো তুমি মম, আমি নিজের ভালোবাসার স্যাক্রিফাইস করিনি, বরং আমি অন্য একজনের ভালোবাসাকে মুক্তি দিয়েছি। আর আমি যা করেছি তাতে আমি যথেষ্ট খুশি। আরে তুই তো নম্রতা, আমি হিয়ার ব্যাপারে তো জানি না, কিন্তু আজকে আমি এখানে তোর আর আমার ব্যাপারে কথা বলতে এসেছি। আর তার ব্যাপারে তো কোনো কথাই বলবো না যে ফিলিংস এর কদর করতে জানে না। না ঈশান, আমি এটা মানতে পারছি না। আমরা কি করে জানবো? হয়তো অদিতকে ব্ল্যাকমেইল করে রেখেছে, হিয়াকে নিজের জালে ফাঁসিয়ে রেখেছে। কে বলতে পারে হিয়াও হয়তো ওখান থেকে বেরোতে চাইছে। কি সব বলছিস তুই নম্রতা? যদি এরকম কোনো ব্যাপার থাকতো তাহলে ওই খবরটা ছাপাতো না কাগজে। কি? এক্স্যাক্টলি। এই খবরটা হিয়া নিজে মিডিয়াতে দিয়েছে, আর এখানে সবাই ভাবছে যে এইসব জ্যাসমিন আন্টির কাজ। দেখ, এখন আমি না জ্যাসমিন আন্টির ব্যাপারে কথা বলতে চাই আর না হিয়ার ব্যাপারে। আমি আমার আর হিয়ার সম্পর্ক ভেঙে দিয়েছি নম্রতা। আমার কোনো যায় আসে না যে ও আমার জীবনে কখনো ছিল কি না। আমি তোর কথাতে ওর সাথে বিয়ে করছিলাম, আমি তোর কথায় সম্পর্কটায় রাজি হয়েছিলাম। আজকে আমি এখানে তোর আর আমার ব্যাপারে কথা বলতে এসেছি। আমরা দুজনে একে অপরের জন্য, তুই আমার জন্য আর আমি তোর জন্য। তুই এসব
এসব কি বলছিস ঈশান? আমার হিয়াকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। আমি দেখা করতে চাই ওর সাথে। কে জানে ও কি অবস্থায় আছে। আর আমি জানতে চাই এসব কি হচ্ছে, কেন হচ্ছে, ও ঠিক আছে কিনা। আমি হিয়ার সাথে দেখা করব। নম্রতা, আমার কথা শোন প্লিজ। আজ আর কারোর ব্যাপারে ভাবিস না নম্রতা। আজকে শুধু তোর আর আমার কথা ভাব। ভাগ্য আমাদের আরেকটা সুযোগ দিয়েছে, আমাদেরকে এক হওয়ার। আমি তো আশা ছেড়েই দিয়েছিলাম যে আমি কখনো জীবনে তো হাত ধরে আমার জীবনটা কাটাতে পারবো। আমি আজকে তোকে এটা বোঝাতেও পারবো না যে আমার কি অনুভূতি হচ্ছে। সারাদিন আমি এখান থেকে ওখানে, আমি কখনো ভাবতেও পারিনি আবার আমার সাথে দেখা করতে পারবো। শুধু একটা আশা, তোর সাথে জীবন কাটানোর একটা আশা কত কিছু বদলে দিল। আজকেরও মনে হচ্ছে যে আমার সব প্রার্থনার সাড়া পেলাম। আজ মনে হচ্ছে যে আমার জীবনটাকে আমি আবার ফিরে পেলাম। সেই কথাটা যেটা আমি তোকে কখনো বলিনি, কারণ আমি সবসময় জানতাম তুই শুধু আমার। সবসময় আমি জানতাম যে তুই আর আমি কখনো আলাদা হতে পারি না। কিন্তু আমি এটা জানতাম না যে আমাদের জীবনে এত কিছু ঘটে যাবে। আজ সেই কথাটা আমি তোকে বলতে চাই। জানি না সেই কথাটা মনের ভেতর কবে থেকে আছে, যে কথাটা আমার উপরওয়ালা জানে, যে কথাটা আমার আত্মা জানে। আজকে তোকে বলতে চাই